তো গাইস আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে অনেকদিন ধরে ভাবছিলাম যে কিছু ইসলামিক ড্রয়িং করব, বাট কী করবো ভাবে পেতেছি না, কথা হচ্ছে অনেকদিন ধরে ইসলামিক ড্রয়িং করা হয় না। তো আজকে আমরা করব কাবা শরীফ ড্রয়িং। শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট হচ্ছে যে আমি আপনাদেরকে মেজারমেন্টটা দেখাই। এখানে হচ্ছে আমি স্কেল দিয়ে একে দেখাচ্ছি। তো এখানে ফার্স্টে আমরা এইভাবে দুইটা দাগ দিয়ে দিছি, এরপরে উপরে দিয়ে একটা দাগ দিছি, এরপরে মাঝখান দিয়ে একটা দাগ, যেটা এখন দিলাম ওইটা রাইট, যেটা হ্যাঁ। এরপর হচ্ছে যে আমি এখানে আরেকটা দাগ দিছি, এরপর হচ্ছে যে এইখান থেকে আরেকটা দাগ, তারপরে হচ্ছে যে উপর থেকে নিচে এইভাবে একটা দাগ দিব, এরপরে বিপরীত পাশে এইভাবে একটা দাগ দিব। আপনারা বুঝতে পারবেন নাকি জানি না, একটু বোঝার চেষ্টা করবেন। তো এখন হচ্ছে যে এই পাশে আমরা আরেকটা দাগ দিয়ে নিব, এরপরে বিপরীত পাশে এভাবে দাগ দিয়ে নিব। এখানে যতগুলো আমি দাগ দিতেছি বিপরীত পাশে আমি ওইভাবে দাগ দিয়ে নিছি। তো আমার পেন্সিলটাকে আপনারা অ্যাভয়েড করবেন, কারণ এখানে হচ্ছে আমি ক্লে দিয়েছি, উপর ক্লে দিয়ে একটা গোলাপ ফুল বানাইছিলাম, যেটা হয়েছে সব ছিঁড়া বেড়ে গেছে। ওকে বাই দ্য ওয়ে, তো এখন হচ্ছে যে আমি এখানে কিছু নকশা বানিয়ে নিতেছি। এই নকশাগুলো হচ্ছে যে এরকম আছে না কিন্তু জানি না, আমি এভাবেই দিয়ে আসছি, আমি এভাবে দিছি। তো এখন হচ্ছে আমি এই যে কাপড়টা থাকে, এটাকে মেবি গিলাফ বা এরকম কোনো কিছু বলে, এই কাপড়টাকে সে হোয়াইট কাপড়, এটা হচ্ছে যে আমি এঁকে নিচ্ছি। তো এখন হচ্ছে যে আমি এখানে স্কেল দিয়ে যেই গিলাফের নিচে যে ইটের মতো ইয়াগুলো থাকে, ওইটা এই অংশটাকে আর্ট করে নেব। এখানে আপনারা দেখতে থাকুন কীভাবে আর্ট করছি। ফার্স্টে আমি লম্বা লম্বা দাগ দিয়ে নিছি, এরপর হচ্ছে যে আমি ওই দাগের উপর দিয়ে মানে শুরু করে সোজা করে এখানে আমি এভাবে দাগগুলা দিয়ে দিয়ে দিছি। আমি ভালোভাবে বুঝাতে পারবো না, আপনারা দেখা বুঝে নিন। এখন হচ্ছে যে আমরা হাজরি আসওয়াদটাকে এঁকে নিচ্ছি। এখন হচ্ছে যে আমি উপরে এই আল্লাহটা লিখছি, এই ক্যালিগ্রাফিটা আমার হচ্ছে যে দেখাই নাই, কারণ হচ্ছে আমি এটা দেখে দেখে আর্ট করছি ইউটিউব থেকে। তো আমি যখন এটাকে রং করব তখন আপনারা দেখে দেখে আর্ট করেন। তো এখন হচ্ছে যে আমি স্কাইটাকে করে নেব। এটাতে আমি প্রথমে ভাবছিলাম যে একটা গ্যালাক্সি টাইপ কিছু করবো, এরপরে ভাবলাম যে না, এখানে আমি নর্মাল স্কাই দিই। এখানে এখন আমি হচ্ছে যে হোয়াইট কালার দিয়ে কিছুটা শেডিং করে নেব। এখন হচ্ছে যে আমি সাইড দিয়ে ব্লু দিয়ে আবার হচ্ছে যে শেডিং করে নেব, যাতে একটু দেখতে একটু সুন্দর লাগে। এখন হচ্ছে যে আমি এইভাবে কিছু তারা দিয়ে নিচ্ছি। আমার কাছে নর্মাল এইভাবে ব্রাশ ছিল না, টুথব্রাশ দিয়ে আসছে, আমি এই ব্রাশ দিয়ে দিছি। এখন হচ্ছে যে আমি এইভাবে কিছু তারার মতো কিছু আলোর রশ্মি দিয়ে দিচ্ছি। তো ক্যামেরাতে হচ্ছে যে ভালো বুঝে যেতেছিল না, কথা হচ্ছে আমার মোবাইলটা ওরকম মানে ভালো ক্যামেরা না। এখানে নর্মাল হচ্ছে যে বাস্তবে অনেক সুন্দর লাগতেছিল, বাট ক্যামেরাতে কালারগুলো অথবা বুঝে যেতেছিল না। তো এখন হচ্ছে আমি যেই জায়গায় ব্ল্যাক কালার হবে ওই জায়গায় আমি ব্ল্যাক কালার দিয়ে দিব। এখানে নকশাগুলো আমি এইভাবে দিয়েছি, কিন্তু পরে হচ্ছে যে আমি এই নকশাগুলোকে পাল্টায় ফেলছি, এভাবে অনেক কেমন জানি হিজে হিজে লাগতেছিল। এখন হচ্ছে যে আমি যে গিলাফের উপরের অংশ বা সাদা কাপড়টার উপরের অংশটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে দিব। তো এখানে হচ্ছে যে আপনি দেখতে পারবেন যে আমি একটা ছোটো দরজার মতো আর্ট করছি। ওইটা ফার্স্টে ভাবছিলাম যে আমি রাখবো, বাট এটা অনেক কঠিন আর আমারটা মিলনে দিয়েছে, আমি এটা রাখতেছি না। এটা আমি হচ্ছে যে আবার কালার করার সময় এটা আবার আমি মুছে ফেলবো। তো এখন হচ্ছে যে আমি নিচের কালারটা করব যে ইটেরগুলো থাকে। তো এখানে হচ্ছে যে আমি আম্বার দিয়ে আর বার্ন্ট সিয়ানা দিয়ে এখানে আমি কালার করে নিব, বাট কালারগুলো কেমন যেন একটু গাঢ় গাঢ় লাগতেছিল। দ্যাটস আমি হচ্ছে একটু ডিপ ইয়েলো মিশিয়ে, একটু না অনেকটাই ডিপ ইয়েলো মিশিয়ে এখানে আবার ব্লেন্ড করে নিব, যাতে কালারটা আবার আগের অবস্থায় বা একটা সুন্দর পোর্শনে আবার ফিরে আসে। এখন হচ্ছে যে আমি সাইড দিয়ে বার্ন্ট সিয়ানা দিয়ে আবার মানে শেডিং বা ব্লেন্ডিং করে নিচ্ছি। তো এখন হচ্ছে যে আমি এখানে যে জায়গায় সোনালি কালার হবে ওই জায়গায় হচ্ছে যে আমি আগে ডিপ ইয়েলোটা দিয়ে দিয়েছি। আপনি হচ্ছে ডিপ ইয়েলো না থাকলে আমরা মিডিয়াম ইয়েলো দিতে পারেন। তো এখানে দেওয়ার কারণ হচ্ছে যে যাতে গোল্ডেন কালারটা ভালো মতো বসে আর বোঝা যায়। এখন হচ্ছে যে আমি গোল্ডেন কালারগুলো দিয়ে দিব। তো এইভাবে নকশাগুলোতে আমি ভালোভাবে দিয়ে দিব, কিন্তু এখন নকশাগুলো অনেক হিজিবিজি লাগতেছিল, দ্যাটস আমি পুরোটা কেমন চারকোনাইচা করে দিছি। এখন হচ্ছে যে আমি এটাতে হচ্ছে যে ব্ল্যাক কালার দিয়ে আবার আমি এটাতে মানে কি বলবো মানে সঠিক বর্ডারটা করে নিতেছি। আজকে এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো আপনারা যদি কাবা শরীফকে ভালোবেসে থাকেন অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করবেন। তো এখন হচ্ছে যে সেই পার্টটা যেটাতে হচ্ছে যে আমি আরবি লেখাটা লিখবো। তো এখানে আমি
আমি লিখতেছি, আপনারা দেখতে থাকেন আর আপনারাও বুঝতে থাকেন। তো এখানে আমি আর্ট করার পর মাঝখান দিয়ে সব মানে ভরাট করে দিতেছি। এখন হচ্ছে যে চাবলগুলো থাকে আমরা ওগুলো এঁকে নেব। তো এখন হচ্ছে যে আমার এগুলো করা শেষ। এখন সাইড দিয়ে একটু খালি খালি লাগতেছিল, দ্যাটস আমি এখানে কী দিছি আমি নিজেও জানি না। এরপর আমি হচ্ছে যে একটু উপর দিয়ে আমি আরবি লেখার উপর দিয়ে হোয়াইট কালার দিয়ে শেডিং করে নিচ্ছি। এখন যে সাদা কাপড়টা থাকে ওইটা আমরা এখন ভরাট করে নেব হোয়াইট কালার দিয়ে। তো ভরাট করার পর আমি সাইড দিয়ে ব্ল্যাক কালার দিয়ে হালকা একটু শেডিং করে নেব। এখন হচ্ছে যে আমি ইটের মতো এগুলো এঁকে নিচ্ছি। আপনারা তো জানেন এগুলো কীভাবে আর্ট করতে হয়, দ্যাটস আমি আর ভিডিওতে যোগ করলাম না। তো এখন হচ্ছে আমি হার্জে আসওয়াদটাকে এঁকে নিব। আমার ড্রয়িং করা শেষ। যদি আপনাদের এই ড্রয়িংটা ভালো লাগে এবং কাবার শুটুকে ভালোবাসে দেখেন, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনাদের মধ্যে একজন হচ্ছে যে আমার মাছগুলো দেখতে চাইছিল। এগুলো হচ্ছে যে আমাদের মাছ। এখানে হচ্ছে যে টেট্রা আছে, দেন হচ্ছে যে গোল্ড ফিশ, কমেট, টাইগার বার্ব আর হচ্ছে অ্যালগিটার। আর হচ্ছে যে আমার পানটা মরছিল ব্ল্যাক কালার, ওইগুলো মারা গেছে। তো বাই বাই, আজকের মতো এই পর্যন্ত।